এদিকে কুমিল্লা ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিলের দাবিতে ভিন্নধর্মী মানববন্ধন করছেন বিক্ষুব্ধরা। লালমাই উপজেলার বাগমারা এলাকায় চলছে কর্মসূচি। সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। আমরা তার কাছে যাচ্ছি। খোকন, কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে? লোপা, আপনি যেমনটি বলছিলেন, এখানে কিন্তু আজকের যে ভিন্নধর্মী যে কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু লাল কার্ড প্রদর্শন করছেন, অর্থাৎ বিএনপি ঘোষিত যে প্রার্থী তাকে লাল কার্ড মাধ্যমে তারা প্রত্যাহার করছেন এবং এখানকার যিনি স্থানীয় নেতা রয়েছেন মোবাশ্বের আলম ভূঁইয়া, তাকে যাতে মনোনয়ন দেওয়া হয় সেই কারণেই কিন্তু তারা মানববন্ধন করছেন এবং লাল কার্ড প্রদর্শন পাশাপাশি কিন্তু মুখে তারা লাল কাপড় বেঁধে রেখেছেন, অর্থাৎ তারা একটি নীরব প্রতিবাদ জানাচ্ছেন যাতে তাদের যে মনোনীত প্রার্থী তাকেই যেন আগামীতে নমিনেশন দেওয়া হয়। তো এখানে কিন্তু আসলে বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অন্তত ১.৫ কিলোমিটার লম্বা কিন্তু এই মানববন্ধনে হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন এবং ১ ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং তারা বিক্ষোভ করছেন লাল কার্ড দিকে। তারা বলছেন যে মোবাশ্বের আলম ভূঁইয়া বিগত ১৭ বছর কিন্তু বিভিন্ন মামলা হামলা খেয়ে এবং তার প্রায় ১,৫০০ কর্মী মামলার শিকার হয়েছেন, তাদেরকে ধরে রেখেছেন, তাদের মামলা সব কিছুই দেখভাল করছেন, কিন্তু এই ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ার কারণেই কিন্তু তারা লাগাতার আজকে ১৪ দিনের কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। তো এখন পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।